হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। অনেক দিন পর। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমরাও বেশ ভালোই আছি। তো সকাল সকাল চা নিয়ে বসে পড়েছে আমি আর বরমশাই। আর গতকাল রাত্রিবেলা এসেছে বরমশাই। আর এদিকে সকাল সকাল আমার প্রচুরও ঘুম ভেঙে গিয়েছে, তাই দিদুনের সাথে গল্প করছে। যেহেতু পুচু এখন খুবই ছোট, ওকে নিয়ে কিন্তু সেরকম খুব একটা আমার ব্লগ করা হয় না। তো তাই আজকে ভাবলাম যে অনেক দিন তো ব্লগ করা হয় না, তো চলো আজকে করি। তো এই যে দেখো, সকাল থেকে শুরু করেছিলাম যে কী কী করছি না করছি সবটাই শেয়ার করব। কিন্তু এই যে ছোট বাচ্চা থাকলে যা হয় আর কি, ভুলেই গিয়েছি মাথা থেকে। তো এই যে দেখো, আমার স্নান টান হয়ে গিয়েছে। তো এদিকে রান্নাঘরে এসে দেখলাম মা রান্না করছে। তো এদিকে মাংসর জন্য আলুগুলো ভেজে নিচ্ছে, আর এদিকে হচ্ছে মাছ ভাজা। তো আজকে হবে মাছের কালিয়া, ডাঁটা চচ্চড়ি, শাক। তো এদিকে দেখো, মা কিন্তু খুব মনোযোগ দিয়ে রান্না করছে। আর আজকে কিন্তু আমরা যাব হচ্ছে মামা বাড়ি, মানে আমার মামা শ্বশুরের বাড়ি, আমাদের বাড়ি থেকে কিছুটা। তো সেই কারণে মা আরও তাড়াতাড়ি রান্না করছে, যেহেতু পুচকুকে নিয়ে আমরা যাব মামা বাড়িতে। আর পুচকু আমাদের সাথে সাথে এই প্রথম যাবে তার মামা দাদুর বাড়িতে। আর আজকের দিনটা আমরা ওখানে থাকবো। তো এই যে, আর আমাদের রান্নাঘরের জানলা দিয়ে এই ভিউটা দেখতে পাওয়া যায়, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। একগুচ্ছ বাঁশের ঝাড়। আর এই বাঁশের ঝাড়ের জন্য কিন্তু আমাদের বাড়িটা খুবই ভালো। গরমকালে গরমকালে খুবই ঠান্ডা, আর শীতকালে তো আরোই ঠান্ডা, যেহেতু নিচে রোদ পাওয়া যায় না। তো চলো, মা এখন রান্নাঘরে ডাকছে, তো যাওয়া যাক। এদিকে কিন্তু মার মানে রান্নাও কমপ্লিট হয়ে এসছে। তো এদিকে কিন্তু চিকেনটাকে এখন ভেজে নিচ্ছে প্রথমেই, আর এদিকে মাছের কালিয়াটাও হওয়ার মুখে। আর চিকেন রান্না করলে না ভীষণ টেস্ট হয়। তোমরা এইভাবে কে কে রান্না করো জানিও তো। আমার মা তো এইভাবেই ছাড়া রান্নাই করে না। তো মা দিকে কিন্তু খুবই মনোযোগ দিয়ে রান্না করছে, তো মাকে আর ডিস্টার্ব করা যাবে না। তো আমি এখন যাব হচ্ছে ছাদে চুলটা শোকাতে। যেহেতু এখনও সেভাবে ফ্যান আমার চালানোই হয় না পুচকুর জন্য, তো আমার চুলটা না ভিজা থেকে যায়। তো চলো এখন ছাদে যাই, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই যে দেখো, ছাদ থেকে অনেকক্ষণ হলো এসেছি। পুচকু এখন ঘুমাই। তো এদিকে দেখো, এখন আমি আর বড়মশাই খেতে বসে পড়েছি, যেহেতু আমরা একটু পরেই বেরোবো। আর বাইরে করেছে প্রচণ্ড মেঘ। তো এই যে দেখো, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এখন হলাম রেডি। তো এখন টোটোর জন্য দাঁড়িয়ে আছি, তারপরে বেরিয়ে যাব। আর এই যে বললাম, বাইরে করেছে প্রচণ্ড মেঘ, বৃষ্টি আসলেই কিন্তু সব শেষ। তো ফাইনালি পুচকুকে নিয়ে বেরিয়ে পড়লাম তার মামা দাদুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো এর আগেও কিন্তু পুচকুকে নিয়ে আমরা দুজন বেরিয়েছিলাম, তো তখন গিয়েছিলাম ডক্টর দেখাতে। তো তখন আর ব্লগ করা হয়নি, কারণ এখন পুচকুকে নিয়ে ব্লগ করা খুবই কঠিন হয়ে যায়, ওই যে তোমাদের আগেই বললাম। তো এই যে দেখো, আমরা এখন অনেকটা কাছাকাছি চলে এসেছি। আর আমাদের বাড়ি থেকে মামা বাড়ি খুব একটা দূরে না। তো দেখো, যাওয়ার পথে মিষ্টির দোকানে দাঁড়িয়ে পড়লাম মিষ্টি নেওয়ার জন্য। তো মামাবাড়ি যেতে গিয়ে এই দোকানটাতেই বেশিরভাগ মিষ্টি নেওয়া হয়। তো এই দোকানের মিষ্টিগুলো খেতে কিন্তু খুবই ভালো। তো চলো এখন মামাবাড়ি যাওয়া যাক। তো অনেকক্ষণ হলো মামাবাড়ি এসেছি, তো সবার সাথে গল্প করতে করতে ভুলেই গিয়েছিলাম ব্লগ করতে। তো এই যে দেখো, এটা হচ্ছে আমার দেওরের মেয়ে। তো আর আমার ছেলে আর দেওরের মেয়ে 1 মাস 3 দিনের ছোট বড়। আর এদিকে তো বাবা আর ছেলের খেলু খেলু শুরু হয়ে গিয়েছে। আর গরমের দিনে ফ্যান চালালে একটাই বিরক্ত লাগে, বারবার চুলগুলো কিন্তু মুখের সামনে চলে আসে। তো এদিকে দেখো, মামি এখন দিয়ে গিয়েছে চপ মুড়ি। তো ছেলের সাথে খেলু খেলু করতে করতে এখন কিন্তু দেওরের মেয়ের সাথে খেলু খেলু করছে। তো এটা হচ্ছে আমার দেওরের বড় মেয়ে। কচলা কচলি শুরু হয়ে গিয়েছে। ভাই কই, ভাই কই, ভাই কই, ভাই কই, পুটু বলো, ওই যে দেখো ভাই, এটা ভাই, তাই তাই ভাইকে বাড়ি নিয়ে যাবো, নিয়ে যাই নিয়ে যাই, এটা আমার ভাই বাবালে। সকাল সকাল দিদুন চলে এসেছে। গুড মর্নিং বলো। হ্যাঁ, গুড মর্নিং। এই দেখো, নাতির ঘরের পুতিকে নিয়ে কোলে আছে। আজকে আর থাকবো না, চলে যাব। এই তো থাকলাম তো। এই যে পুটু। তো এটা হচ্ছে পরের দিনের ব্লগ। রাত্রিবেলায় আর ব্লগটা শেষ করা হয়নি। তো দেখো, এখন বর্মশাই বাড়ি চলে যাবে। তো এখানে মামি খেতে দিয়েছে, তো খাওয়া দাওয়া করে নিল। তো ও বেরিয়ে গিয়েছে। আর এদিকে আমার সোনাও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। তো আজকে আমি দুপুরবেলায় বাড়ি চলে যাব, মা আসবে আমাকে নিতে। আর এদিকে দেখো, চাঁদের হাট বসেছে। তো এটা তো দেওরের 2 মেয়ে আর পাশের বাড়ির মেয়ে। আর এটা ছিল মামাদেরই কীরকম কে হয়। তো আর এদিকে ছিল আমার সোনাটা। তো দেখো, এখানে কিন্তু সবগুলোকে একসাথে শুয়ে দিয়েছে। তো আমারটা এখন ঘুমাচ্ছে, বাকিরা কিন্তু জেগে আছে।
তো এদিকে দেখো মা অনেকক্ষণ হলো এসেছে, তো মাকে এখন চা দিয়েছে, চা খাচ্ছে, সাথে আমিও চা খাচ্ছি আর বাকিরাও। তো চলো, আমি তো রেডি হয়ে গিয়েছি, এখন বেরোবো। তো আর যেহেতু মামা যাচ্ছে মামার মেয়ের বাড়ি, সাথে মামি দিদা, তো সেই কারণে মামা বললো যে চলো আমরাই রেখে আসছি তোমাদেরকে। তো মামাদের যেহেতু গাড়ি আছে তাই চলো সবাই মিলে এখন আমাকে রাখতে যাচ্ছে। তো আমাকে রেখে দিয়েই তারপরে কিন্তু মামার হচ্ছে মেয়ের বাড়ি যাবে। এত সুন্দর বাড়ি দেখতে গেছিলেন না? তো বাড়ির কাছে আমরা চলে এসেছি আর ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো আজকের এই ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো খুব তাড়াতাড়ি নতুন আরও একটা ব্লগে তোমাদের সাথে দেখা হবে। আজকে আমাদের সবাইকে টাটা, সবাই ভালো থেকো, বাই।